লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিতে গিয়ে শুরু হয় তুমুল সংঘর্ষ। ভাঙচুর হয় জেলা প্রশাসন ও পুলিশের একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও ছুঁড়তে হয় সাউন্ড গ্রেনেড। পাশাপাশি থানায় জিডি নিতে গড়িমসির অভিযোগে প্রত্যাহার হয়েছেন আদিতমারী থানার ওসি। সব মিলিয়ে গতকাল রণক্ষেত্র ছিল লালমনিরহাট। জানা গেছে, স্থানীয়রা উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে নলিনীকান্তের কন্যা ৭ বছরের নন্দিনীর মরদেহ। এর পরপরই দ্রুত তদন্ত নেমে ২ সন্দেহভাজনকে আটক করে পুলিশ। কিন্তু তাদের থানায় নিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পথ আটকে দাবি তোলে আসামিদের তাদের হাতে তুলে দিতে হবে। গণপিটুনিতেই হবে বিচার। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘণ্টার পর ঘণ্টা বোঝানোর চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফেরার পথে রাস্তা অবরোধ করে একদল যুবক ছুঁড়তে থাকে ইটপাটকেল। এতে পুলিশ, উপজেলা ও জেলা প্রশাসনের বেশ কয়েকটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত হন একাধিক পুলিশ সদস্য ও সাংবাদিক। সব মিলিয়ে আহতের সংখ্যা প্রায় ৩০। এই আসামি ধরাকে কেন্দ্র করে ওই এলাকার উত্তেজিত জনতা সেই আসামির শাস্তি তারা নিজ হাতেই দেবে, এইটা করার নিয়েই একটা উচ্ছৃঙ্খলা তৈরি হয়। সেই উচ্ছৃঙ্খলাতে আমাদের প্রশাসন, ওখানে পুলিশ প্রশাসন, বিজিপি, তারপর জেলা প্রশাসন, আমরা জেলা পরিষদ থেকে আমরা সবাই ওখানে উপস্থিত হই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও নজরদারি অব্যাহত উল্লেখ করে পুলিশ সুপার জানান, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং সরকারি কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। এই লাশের সুরথাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য আমরা সদরে পাঠানোর ব্যবস্থা করি এবং একই সাথে আইনানুগ যে ব্যবস্থাগুলো আমরা নিই। ইতিমধ্যে যে আমরা 2 জন সাসপেক্টকে আমরা সেই এলাকা থেকে পাই, তো এই সাসপেক্ট দুটাকে যখন আমরা অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি, তখন এলাকার জনতা তাদেরকে আমাদের থেকে ছিনিয়ে নিবে এবং তাদেরকে মেরে ফেলবে। আশপাশে 2-1টি এই খড়ের গুদাম বা কাঠ এটি সেটি নিয়ে তারা আগুন জ্বালানোর মতো একটা পরিস্থিতির সৃষ্টি করলো। তো এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা রেখেছি, আমরা কারো উপরে বল প্রয়োগ করিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা প্রশাসক বলছেন, উত্তেজিত জনতার আক্রমণে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচারের দাবিতে রাস্তায় নামা মানুষগুলোর আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়। নন্দিনীর পরিবার চায় ন্যায় বিচার, প্রতিশোধ নয়। রাষ্ট্রকেই এখন প্রমাণ করতে হবে এই শিশুর মৃত্যু বৃথা যাবে না। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।